আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর। দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন লন্ডন আমেরিকা এই আদলে বাড়িঘর নির্মাণ করছে, আবার 1 বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা শুরু করছে। কত শখ, কত টাকা পয়সা মানুষের। অথচ এই ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে কড়ায় গন্ডায় দিতে হবে না? একটা হাদিস পড়েছিলাম গতকালকেই, মনে হয় আবার পড়ছিলাম, যে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাইতে। গরিবরা জান্নাতে চলে যাচ্ছে, আর আপনার ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা হবে। যাকাত দেওয়ার নাম নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে। দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো, প্রয়োজন পূরণ হয়ে গেছে, যথেষ্ট। হ্যাঁ, অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে 10 তলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো, কোনো সমস্যা আছে? দিনের বড় মার্কাজ গড়ে তুলবো, ইনশাআল্লাহ, কোনো সমস্যা? নিজে বাঁচার জন্য, ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে? দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে। তিনি বলছেন দুনিয়া সাপের মতো, টাচ করতে মনে হবে খুব সফট, নরম। সাপ কিন্তু খুব নরম, সফট, কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছোবলে মানুষ গ্রাস হয়ে যাবে, টিকতে পারবে। পরে আমি এদিকে আসছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন, যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া, বাকি সমস্ত পানি হচ্ছে আখিরাত। এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাত চিরস্থায়ী এবং উত্তম। একটা হাদিসে পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল, মৃত। নবীজি বলছেন, এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? সাহাবীরা বলছেন, বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয়। নবীজি একটা হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে 1 ঢোক পানি খেতে দিতেন না। তো দেখুন ভাইরা, এই আহাদে আলাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান? 7 আসমান মানে 7 মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে, তার উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আরশে আজিম, যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা। কতজন? আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত। আল্লাহু আকবার যে আমরা বলি, আল্লাহ পাক যে কত বড়, এখন চিন্তা করেন। আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন, বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন, এই প্রকৃতি, এই নদী, সমুদ্র, পাহাড়, ফুল ইত্যাদি, আপনার কলব যদি জিন্দা থাকে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন, বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা। এত নিপুণতা, মানে আল্লাহ পাকের গায়রত, মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে মানে রুচিবোধ এত উচ্চ মানের। আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম। কি ফুল ভাই? ফুল টুল দেখেন মাঝে মাঝে? গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন? কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন। তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে।
যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি। তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিং এর যুগ, বাসায় স্বামী থাকবে, বাইরে একটা ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে, আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, অন্য মেয়েকে ভালো লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতে হয়। স্ত্রীকে হাদিয়া দিবেন, তৌফা দিবেন, ভালোবাসবেন, এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন। সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন। ইনস্টল দিবেন, সফটওয়্যার ইনস্টল দিই না আমরা, প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না, আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে। তখন আপনার কাজ হচ্ছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে। একটা হাদিস বলে দিই, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে। কোথায়? মহাসাগর। ইবলিস দিন শেষে ওর সব চেলাচামুন্ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো। একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি, একজনকে আমি আজকে জেনা করাই দিছি, একজনকে আমি খুন করাই দিছি। ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা। তো একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি। তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে আসে, নিয়ে এসে মেডেল পরায় দেয়, গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো। দেখলে ইজহার করবেন, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়িয়ে দিন। আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না, যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ। আপনি ইনসাফ কায়েম করবেন। মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা। পুরুষ মানুষ কি কারণ কি জানেন? সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই, এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায়, নামাজ ছেড়ে দেয়, কমিয়ে দেয়, আমল কমে যায়, দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায়, শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা, বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন। এটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বলছিলাম ইজহারের কথা, এই যে আকাশের তারার কথা বলেছি, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন, গল্পগুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন। বাসায় কি একটা প্লেট আছে? সব তো সেপারেট প্লেট। একটা প্লেট, বড় প্লেট, এরকম বড় প্লেট আছে বাসায়? প্লেট বুঝতে পারছেন কি না? থালা থালা, এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পৃক্ত, একসাথে গোসলও করেছেন তারা। চিন্তা করা যায় এখন? একসাথে গোসলও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমার হাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময়। আমরা কারাগারি করতেছি পানি নেওয়ার সময়, কে আগে পানি নেবে। ইসলাম এর মধ্যে সবকিছু সমাধান নাই। যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস, আমরা কোশ্চিন গেলেও পশ্চিমাদের কাছে হাত পাততাম না। ইসলাম এমন একটা রিলিজিয়ন, কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে, এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো। স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন, সুন্নত, নেকি পাবেন। সবচেয়ে উত্তম খরচ সেটা, যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন। আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে। এইখান থেকে কথা এদিকে এসেছে। কেন তারার সাথে তুলনা করছি জানেন? তারাগুলো শুধু তারাই নয়, যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে বামে সরে যায়, একটু 19-20 হয়ে যায়, মহাবিশ্বের এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা কলাপস করে ভেঙে পড়ে যায়। পৃথিবী আর চাঁদের ডিস্টেন্স আছে না? চাঁদ যদি একটু পিছিয়ে যায়, হ্যাঁ, এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে, এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সূর্য আর পৃথিবীর একটা ডিস্টেন্স আছে না? সূর্য যদি এক ইঞ্চি সামনে চলে আসে,
এক হাত সামনে চলে আসে, পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায়, অল্প একটু পিছনে চলে যায়, তাহলে পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে। কোন সত্তা এত নিপুণভাবে এগুলো সৃষ্টি করেছে? এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই। তাদের ধারণা এগুলো এত নিপুণভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে, না এমনি এমনি হয়ে গেছে। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা মনে পড়লো, যে নাস্তিকদের সাথে বাহাস হবে, তো তিনি নাই, সকাল থেকে তিনি আসছেন না। তো নাস্তিকরা খুব উৎফুল্ল, জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকের বাহাসে আমরা জিতে গেছি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তো নাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? ও ওলামায়ে কেরাম কেউ বলবেন না, আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। বলেন। নোমান বিন সাবিত। আল্লাহ পাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন। কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে কেন? কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে। কি দেখাবে? আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন। মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল ফোন, কিচ্ছু নাই, আজকে থেকে আপনি 1000 বছর আগে চলে গেছেন। এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন, আপনি দিক চিনবেন কিভাবে কোনটা পূর্ব কোনটা পশ্চিম? রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ? তারা দেখে চিনতেন। কিভাবে চিনতেন? আকাশের তারা দেখে আগেকার নাবিক যারা ছিলেন সেইলর, তারা দিক চিনতেন। এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয়। ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এই জন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো, উপমা দেয়া যায়। তো এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খলিফা। আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, দাউদ আলাইহিস সালামকে কি বলেছেন? খলিফা। এখন বলেন তো খলিফা কাকে বলে? যে কাপড় সেলাই করে? আমরা সমাজে বলে যে উনি খলিফা। খলিফা মানে দর্জি? খলিফা কে? এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে? আমি না আল্লাহ? আমরা না আল্লাহ? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন। কোন সূরা? সদ একটা সূরাই আছে। এই সূরার মধ্যে 24 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। একজন খলিফার কাজ কি তাহলে? জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে, ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে। যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করে, সে শয়তানের খলিফা হবে। কথা কি বুঝতে পারছেন? এই খলিফা শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও এবং আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি, বলেন খলিফা। তাহলে আদমকেও খলিফা বললেন না আলাইহিস সালাম? তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সালা করেছেন কিনা? আর দাউদ আলাইহিস সালাম যখন জেরুজালেমের বাদশা ছিলেন, সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করেছিলেন কিনা? উত্তর দেন। আল্লাহ পাক সূরা মাইদায় উল্টা কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা 44 নম্বর আয়াত। 45 এ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। 47 এ গিয়ে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটা বলছেন, বা প্রথমে কাফিরুন, তারপর জালিমুন, তারপর ফাসিকুন। তিনটা কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি বা যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কে বলেছেন? আমাদের কথা। এখানে দুটো বিষয় চলে আসবে। এক, কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না, ওই যুগে চলতো, এই যুগে চলে না, এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা, তাহলে নিঃসন্দেহে সে কুফরিতে লিপ্ত আছে। কোনো সন্দেহ আছে? আর কেউ যদি মনে করে যে না, আল্লাহর বিধানই চূড়ান্ত, এটাই সর্বোচ্চ, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, সে ব্যক্তির কথা আলাদা।
কথা কি বুঝতে পারছেন? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে না? তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন, খলিফার কাজ কি সেটাও পেলেন। আরো একটা কথা আল্লাহ পাক বলেছেন দাউদ আলাইহিস সালামকে, সেটা হলো ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে কি? মন যা চায় তার অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব, যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কারণ তারা কিয়ামতের দিনটাকে ভুলে গেছে। প্রিয় ভাইরা, আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে। কি ওয়াদা করেছি? যে আল্লাহ আমাদের রব। তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো? আল্লাহ পাকের হালালকে হারাম করতে পারবো? আল্লাহর হারামকে হালাল করতে পারবো? নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা? কোনটা? ইসলাম মানে কি? বলবে শান্তি। ঠিক আছে, শান্তি একটা শব্দের অর্থ হয়, ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। আল্লাহর হুকুম আহকামের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা? শান্তি অর্জন। আত্মসমর্পণ কেমন হবে? একটা ফয়সালা আল্লাহ পাক দিলেন, এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন, আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়বো, নামাজ পড়ার কি দরকার, এর বৈজ্ঞানিক উপকারিতা কি, হ্যাঁ নামাজ পড়লে এর পিছনে দর্শন কি, এর পিছনে যুক্তি কি, এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন, পরিপূর্ণ আত্মসমর্পণ হয় না। কখন হবে? আল্লাহ বলেছেন সামি'না আতা'না, আল্লাহ বলেছেন নামাজ পড়তে 5 ওয়াক্ত, বাস নামাজ পড়। এর পিছনে কারণ থাকতে পারে, সব কারণ আমার জানা জরুরি না এবং সব কারণ আমি জানতেও পারবো না। পারবো? এখানে দেখেন একজন নবীর কথা বলি, যার নাম আমরা প্রথমে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন, অন্য নবীর নাম নয় কেন? প্রশ্ন করতে হবে না? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ধারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ধারা কিন্তু হুবহু একই রকম। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জাজিরাতুল আরবে ইসলামিক খেলাফা কায়েম করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়টা হয়তো পান নাই। দ্যাটস অল। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন, বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। একটা মিসাল দিচ্ছি, তার সন্তানকে জবাই করতে বলেছিলেন, মনে আছে? সন্তান বলেছিল যে ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি? নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন। এবং এই নবীকে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা এখানে? প্রথম সারির মুসলিম কে পাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যান। এর নাম প্রকৃত মুসলিম, আত্মসমর্পণ করা। আমরা কি সবকিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি? যদি পারতাম তাহলে ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেন হচ্ছে? আমরা নামাজ পড়ি না? নামাজ 5 ওয়াক্ত করি মাশাআল্লাহ, কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই? ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন করি? আমি অন্যকে কেন ঠকাই? কেন ভেজাল মিশাই? পণ্যের সাথে ভেজাল কেন মিশাই? অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই? ঘুষ কেন নিব?
দুর্নীতি কেন করব যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? তার মানে কি জানেন? তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই। কোন আয়াত? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এটা আয়াত আমল হয়েছে? কখন পরিপূর্ণ প্রবেশ হবে? যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারব। ইসলামকে শুধু ইবাদত বন্দেগীর জীবনেই, খালি নামাজ রোজা হজ জাকাতের নামই কি ইসলাম? ব্যবসা ইসলাম নাই, পরিবারে নাই, অর্থনীতির মধ্যে নাই, রাজনীতির মধ্যে তো নাই। এটা তো থাকার দরকার নাই। এটা আমরা যা ভালো বুঝি তাই। এখানে ইসলামের হেদায়েতের দরকার নাই। এখানে পশ্চিমে অনেক তন্ত্র আছে, সেকুলারিজম আছে, ডেমোক্রেসি আছে, কমিউনিজম আছে। ইসলামের প্রয়োজন আছে? কোনো দরকার নাই। এটা আমরা মুখে বলি ঠিকই, কিন্তু আসলে বাস্তবে কি করা সম্ভব হয়? 100% হয় না, কিন্তু হবে ইনশাল্লাহ। তওবা করেন। জীবনে যত পাপ করেছেন এই পাপগুলোর কাছে খাতায় লিখবেন যে আমি এই পাপ জীবনে করেছি। মনে করেন, নিজের সাথে অনেস্ট হবেন, আয়নার সামনে দাঁড়াবেন, চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল 30, 40, 50, সারা জীবনে কি কি বড় বড় পাপগুলো করেছেন চিন্তা করে দেখবেন। দেখবেন আপনি খুঁজে পাবেন। আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান, কিন্তু পাবেন ইনশাআল্লাহ। আপনি বহু নামাজ আপনি পড়েন নাই, কাজা করেছেন। বহু রোজা আপনি রাখেন নাই। যাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই। হ্যাঁ, হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না, করেন নাই। বোনের সম্পত্তি দেন নাই, প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন। কোন কোন ক্ষেত্রে দেখা যেতে পারে, এটাও হতে পারে এমনটাও যে আপনি জনগণের সম্পদ মেরে খেয়েছেন। এমন হতে পারে। হতে পারে আপনি করাপশনে ছিলেন, হতে পারে জিনা করেছেন, মদ খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, সুদ খেয়েছেন। অনেস্টলি খাতায় লিখেন। লেখার পরে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। যে ব্যক্তি সকালে পড়বে, রাত্রের আগে যদি মারা যায় জান্নাতি, রাত্রে পড়বে সকালের আগে মারা গেলে জান্নাতি। হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। কোন বই? হিসনুল মুসলিম। তোমরা যে ফোন সারাদিন চালাও, ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো। হিসনুল মুসলিম একটা অ্যাপসও আছে, ডাউনলোড করে দেখো, সব দোয়া কালামগুলো এখানে দেয়া আছে। আছে না? আচ্ছা, এটা যদি না পড়েন এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তওবা করে আগে ফিরে আসতে হবে। এটা কাজ নাম্বার 1। এটা কত নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো, জানি? কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে। হ্যাঁ, যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছো না কেন? বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এই কথাটা শোনেন, যদি কোনো ব্যক্তি, যুবক, স্পেশালি যুবক যার যৌবনের তাড়না আছে, এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যান। এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারেন। আমি দলিল ছাড়া কথা বলবো না, এখানে দলিল দিচ্ছে শোনেন। 3 জন ব্যক্তি বের হয়েছে, ঝড়, বিশাল ঝড়, গুহায় আশ্রয় নিয়েছে, ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এটা হাদিস, কিন্তু আলেম ওলামারা জানবেন। আপনাদেরকে বলছেন হাদিসে আছে কিন্তু। এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই। এখন 3 জন পরামর্শ করছে, আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, চল। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নেক আমলের ওসিলা করে দোয়া করতে হয়। এটা একটা ভালো কাজ। সদকা করেছেন, এই ওসিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সদকা করেছি, আল্লাহ এই ওসিলায় আমার রোগটা ভালো করে দাও, আমার মাকে শেফা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আর আমরা সদকা করলে আগে নাম লিখাই, অমুক সাহেব 5000, অমুক 1000, অমুক 200। আরে ভাই, সদকা করলাম তো আল্লাহর জন্য, মানুষকে জানানোর কি দরকার আছে? এই লৌকিকতা ত্যাগ করতে হবে না? রিয়া বা গোপন শিরক, মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করি না আমরা এটা? যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি, আপনার রায়টা আমার পক্ষে দিয়ে, ঠিক আছে? তখন মৌসুম শেষ, ভুলে যাবে মানুষ মানুষকে। শোনেন, একজন দোয়া করছে, আল্লাহ
আমার বৃদ্ধ পিতামাতা ছিল, তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না, আমার সন্তানদেরকেও পান করাতাম না। এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয়, আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও। পাথরটা একটু সরে গেল, সুবহানাল্লাহ। পাথর আল্লাহর হুকুম শোনে না? শোনে না? আগুন আল্লাহর হুকুম শোনে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে, আল্লাহ পাক বললেন না, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যায়নি? এই প্রকৃতি আল্লাহর কথা শোনে। দুইটা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না। দুইটা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না। এক নাম্বার হচ্ছে মানুষ, আর দুই নাম্বার কি? জিন। আর এই জন্য এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা। নাউযুবিল্লাহ। আগে মনে করতাম, যখন বয়সটা আরো কম ছিল, যে আল্লাহ পাক মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন, আল্লাহ পাক গফুর রহিম। এখন বুঝতে পারছি, পরিবেশ দেখে, এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে, গবেষণা করে, পড়াশোনা করে, যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে, সেটা হচ্ছে মানুষ। জানেন, জাহান্নামে যাওয়ার যে উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে, সেটা হচ্ছে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, 1999 জন মানুষ যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। আবার এমন হাদিস আছে যে বিনা হিসেবে 70,000 মানুষ যাবে জান্নাতে। কোনো হিসাব নাই, বিনা হিসেবে জান্নাত। আবার একটা হাদিসে আসছে প্রত্যেক হাজারের সাথে 70,000 করে। সাহাবীরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দেব, একটা হাদিসের আমল করতে পারবেন? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায়, আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যদি সে চুরিও করে, জেনাও করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন। মৃত্যুর যন্ত্রণায় অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবরের আযাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার হাসরের মাঠেও মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর, এই কষ্টেই অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার রহমতের চাদরে ঢেকে নেবেন, ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে। শিরকের পাপে যাওয়া যাবে না, আল্লাহ তৌফিক দান করুন। আর একজন ব্যক্তি বলছে, আল্লাহ, একজন কৃতদাস ছিল আমার, সেই কৃতদাসকে সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত। কি পেত? তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম। এই গবাদি পশু অনেক বংশবৃদ্ধি হয়েছে। অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও। তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার, সব নিয়ে যাও। সে বলছিল যে আমার সাথে ঠাট্টা মশকরা করছো না। তখন সেই ব্যক্তি বলছে, না, ঠাট্টা করছি না, তোমার টাকা থেকে কিনেছিলাম, এর বংশবৃদ্ধি হয়েছে, সবই তোমার, তুমি নিয়ে যাও। তিনি বলছেন, আল্লাহ, এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ আজকে এই মুখটা তুমি সরিয়ে দাও, পাথরটা সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। আরেকজন ব্যক্তি, যার কথা আমি আপনাকে বলছি, এই যে গোপন পাপ, জেনা, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই সংস্কৃতির মধ্যে যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু। এই ব্যক্তি বলছেন, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? কাজিন, চাচাতো বোন। সে খুবই সুন্দরী ছিল, মাশাআল্লাহ। আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, করেন নাই? যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি খায়েশাত আছে, ফায়েশাত আছে, মানে খায়েশ, প্রবৃত্তির তাড়না আছে, সৌন্দর্য আছে, চাওয়া। তো চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম। একদিন সে আমাকে শর্ত দিল, 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি। বুঝতে পারছেন কথা কি? ব্যাখ্যা করতে হবে। 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি। ওই যে বলে, নিজের পায়ে দাঁড়াও, একটা চাকরি করো, তারপরে আমি রাজি। বলেনি আপনাকে? একটু টাকা পয়সা আর্ন করো, তারপর আমি তোমারই। আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে 1000-1200, 1000, 2000 খাইতেই আছে। আর আপনি তো সদকা জারিয়া করতেছেন নাকি? এটা সদকা জারিয়া না গুনাহ জারিয়া?
তো এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলো। বাপরে বাপ, কি একটা অবস্থা! তারপরে সে 100 স্বর্ণ মুদ্রা এনে এই চাচাতো বোন এই পাথরটা পুরোটাই সরে গেল। আলহামদুলিল্লাহ। আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন, যদি আপনি জিনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার সব পাপ তো মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রথম কাজ তওবা করে ফিরে আসা। দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে করে তোলা। উঠা বসা, চলা ফেরা, ঘুম, খাওয়া দাওয়া, এভরিথিং পারবেন। চেহারা, সুরত, চুল টুল সবকিছুই। দাড়ি থাকবে চেহারায়, গর্বের সাথে দাড়ি রাখবেন, গর্বের সাথে বুক ফুলিয়ে দাড়ি রাখবেন। তাকওয়ার লেবাস পরবেন, পোশাক পরবেন, ঠিক আছে। মোচ ছোট করে ফেলবেন, টাকনুর উপরে কাপড় উঠিয়ে ফেলবেন, ঠিক আছে। লেবাস, পোশাক, কথাবার্তা, আমল, আকীদা, আখলাক সবকিছু কার মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। এটা আপনার 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা। কি করা? দ্বীনি ইলম অর্জন করা। আগে সহজ বইগুলো পড়বেন, তারপর আস্তে আস্তে কঠিন বইয়ের দিকে যাবেন। এবং পড়াশোনার সময় উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। একা একা পণ্ডিত হতে যাবেন না, তাহলে সমস্যা আছে। একা পণ্ডিত অনেক মানুষ এখন বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, বইপত্র নিজে পড়বা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মিশকাত সব নিজে পড়ে নিজেই ইস্তিহাদ করে মুস্তাহিদ হয়ে যাবে। এরকমও ফিতনা কিন্তু চলছে সমাজে। এগুলো ভয়ঙ্কর ফিতনা।